বহরমপুরের সভা থেকে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। তিনি বললেন, পশ্চিমবঙ্গে এখন দুটো তৃণমূল, একটা হচ্ছে কালীঘাট তৃণমূল আর একটা হচ্ছে গোঘাট তৃণমূল। এই বলে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর। পাশাপাশি তিনি আরও বলেন, ওরা হিন্দু মুসলিম করে ভোট করেছে, আমরা মানুষের ভোট করব। মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। গতকালকের প্রতিবাদ সভায় অধীর রঞ্জন চৌধুরীর ডাকে কংগ্রেসের মিছিলের জনজোয়ার দেখল বহরমপুরবাসী তথা মুর্শিদাবাদ জেলার মানুষ। মূলত এই প্রতিবাদ মিছিলে একটাই দাবি, ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল গঠন করে ডিলিট হওয়া ভোটারদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার দাবিতে এই প্রতিবাদ সভা এবং ডেপুটেশন। এই বিষয়ে প্রাক্তন কংগ্রেসের সাংসদ তথা কংগ্রেস নেতা কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। প্রতিবাদ করতে দাবি জানাতে এত মানুষের ভিড় থেকে আমি নিজেই আর হতবাক হচ্ছি, কি বলবো আর কি বলবো না ভেবে পাচ্ছি না। সকাল থেকে ভাবছিলাম যদি বৃষ্টি আছে কি হবে, মাঝে শুনলাম যে জলঙ্গিতে বৃষ্টি, রানীনগরে বৃষ্টি, আরো বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, তাই আমাদের সমর্থকরা আসতে দেরি করছে। বহরমপুর শহরে এখন পর্যন্ত আকাশ সুন্দর, মেঘলা থাকলেও বৃষ্টি নেই, ফলে আমাদের কোনো অসুবিধা নেই। তাই বসে বসে ভাবছিলাম যে যদি নিয়ম ঠিক থাকে তারা তো উপরওয়ালা সবাই হয়। नियत अगर साफ रहे तो ऊपर वाला भी मेहरबान करते हैं। এত সবাই এত লোক উপরওয়ালা দেখেছেন, তাদের জন্য বৃষ্টিটা আগে রাখো। যেমন আমরা মহজ ব্যবহার করি, এখন বৃষ্টিটা মহজ মধ্যে চলে গেছে, এটা আমাদের অনেক বড়। এই শহরের প্রত্যেকটা আব্বার পথ ধরে গঙ্গার উপর ব্রিজ হোক, অঞ্চলতলা হোক, সোনাখালী হোক, সব পথ ধরে আজ মানুষ এই টেক্সটাইল পথ অভিমুখে আসতে এসেই চলেছে। অনেক মানুষ খিদে দেখছে, বাজারে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, কিন্তু তাদের সুন্দরতা পূরণ করার জন্য মিছিলের পর মিছিল এই সভাস্থলে আসতে করছে। আমরা মুর্শিদাবাদ জেলায় গত নির্বাচনে ভালো ফল করতে পারিনি, তাই অনেকে ভেবেছিল কংগ্রেসের মিটিং শেয়ার হবে, তার থেকে ভালো টিম মারো কাউকে, তাতে বেশি নাম হবে, তাতে বেশি প্রচার হবে। তাই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর কেউ যখন উচ্ছ্বাসে আনন্দে কাউকে টিম মারছে, আবার খাতির করে কাউকে অমলেট দিচ্ছে, তখন আমরা আমাদের মতন করে মানুষের স্বার্থের কথা ভেবে আন্দোলন করার কথা চিন্তা করছি। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর এক টিম থেরাপি নামক রাজনীতি শুরু হয়েছে। আমি সকলকে বলবো, রাজনৈতিক অবস্থান যার যা আছে থাকুক, কেউ পক্ষের হবে কেউ বিপক্ষের হবে, কিন্তু কাউকে অপমান করার অধিকার কারো নেই। বিশেষ করে আমি নিন্দা করতে চাই, যখন এই পশ্চিমবঙ্গে দেখি মেয়েদেরকে দিন মারা হচ্ছে, মেয়েদেরকে অপমান করা হচ্ছে, তখন আমি তীব্র ভাষায় তার নিন্দা করি। এইরকম করে ডিম মারতে থাকলে হয়তো দেখা যাবে মুরগি সে ডিম পাড়াই বন্ধ করে দিলে কত সাবধান হয়ে যায়। পশ্চিমবঙ্গে এখন দুটো তৃণমূল, একটাকে বলছে কালীঘাট তৃণমূল, আরেকটা তারা জানি না। তা আমি বলছি একটা যদি কালীঘাট তৃণমূল হয়, আরেকটা
মুর্শিদাবাদ জেলায় এমএলএ হয়েছি, অর্থাৎ মুর্শিদাবাদ জেলার মানুষ